প্রিয় চাষি ভাইয়েরা, সুভাষ গ্রিন অ্যাগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো চলে আসলাম কলা খেতে। আর এই কলা খেতে গোড়ায় মাটি দেওয়া হচ্ছে, অর্থাৎ বেঁধে দেওয়া হচ্ছে। এবং বেঁধে দেওয়ার পরে দেখুন কীরকম হচ্ছে, কত সুন্দর হচ্ছে, কত চমৎকার হচ্ছে। কিন্তু আসল রহস্যটা আপনাদের এখনও দেখাইনি। আমি একটু আপনাদেরকে আসল রহস্যটা দেখাই। চলুন আমি আপনাদেরকে একটু আসল রহস্য দেখাই। এবং এই যে সুন্দর করে কলা বেঁধে দিচ্ছি, এই বেঁধে দেওয়াতে আমি কোনো রকম সার দিচ্ছি না। সবাই তো সার দিয়ে বেঁধে দেয়, বাট আমি কিন্তু কোনো সার দিচ্ছি না, অর্থাৎ বিনা সারেই বেঁধে দিচ্ছি। কিন্তু বিনা সারে এত চমৎকার কলা হচ্ছে কিভাবে, আর সেটার একটু গোপন রহস্য আছে। চলুন আমি সেটা আপনাদেরকে একটু দেখাই, আর আপনারা দেখলে অনেকটা চমকে যাবেন। হ্যাঁ, আমি কি দিয়ে কলা বেঁধে দিচ্ছি আর সেটাই একটু দেখাই। দেখুন, এই হচ্ছে আমার আসল জিনিস। এই ড্রেন বেয়ে চলে আসতেছে আমার বায়োগ্যাসের স্যালারি। এই দেখুন, এই হচ্ছে বায়োগ্যাসের স্যালারি। আর এই বায়োগ্যাসের স্যালারি এভাবে আমি প্রত্যেকটি ড্রেনের মধ্যে ছেড়ে দেই। এই যে ড্রেনে, এই যে কলার সারি, দুই সারির মাঝখানে একটু ছোট ড্রেন আছে, আর ড্রেনের মধ্যে এভাবেই চলে যায়, প্রত্যেকটি ড্রেনে চলে যায়। দেখুন এদিকে গেছে, এদিকে গেছে, প্রত্যেকটি ড্রেনে কিন্তু এই বায়োগ্যাসের স্যালারি আছে। দেখুন এই যে এগুলো শুকাই গেছে, আর এই শুকাই গেছে, দেখুন এই যে শুকাই গেছে, এই যে দেখুন এগুলো হচ্ছে সব বায়োগ্যাসের স্যালারি। দেখুন প্রত্যেকটি ড্রেনে ঠিক এভাবেই দেওয়া হয়েছে। এগুলো এখন এই গোড়ায় তুলে দেওয়া হবে। দেখুন সব বায়োগ্যাসের স্যালারি, অর্থাৎ সব জৈব পদার্থ, সব বায়োগ্যাসের গোবর। এই যে দেখুন এগুলো এখন সুন্দর করে তুলে গোড়ায় দেওয়া হচ্ছে, আর এ দিয়েই হবে কলা চাষ। আমি সেটাই করতেছি। এই জমিতে এ পর্যন্ত কলা লাগানোর পর থেকে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয়নি। ঠিক প্রত্যেকটি ড্রেনে এভাবেই আছে। এই যে দেখুন গোড়ায় শুধু কি, এগুলো গোড়ায় শুধু জৈব পদার্থ, অর্থাৎ বায়োগ্যাসের স্যালারি, অর্থাৎ জৈব সার। দেখুন প্রত্যেকটি কলার গোড়ায় এরকম জৈব সার আছে। আর এগুলো সুন্দর করে তুলে দিয়ে ঘাসগুলো নিড়ানি দিয়ে আমরা এভাবেই, এই দেখুন এই যে দেখুন এই যে চলে আসতেছে, আর সেগুলো এইভাবে তুলে দিয়ে এই যে আমরা ঢেকে দিচ্ছি, চমৎকারভাবে ঢেকে দিচ্ছি। এই যে গোড়ায় শুধু দেখুন, এই গোড়ায় শুধু জৈব সার আর জৈব সার, সব অর্গানিক জিনিস, কোনো ভেজাল নেই, একবারে পিওর জৈব সার, বায়োগ্যাস থেকে নির্গত এই সব স্যালারি বা গোবর। এটা দিয়ে আমি কলা বেঁধে দিচ্ছি। একটু দেখুন বেঁধে দেওয়ার পর কলার কীরকম সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। প্রত্যেকটি কলার গোড়ায় এরকম সুন্দর 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 জৈব সার গোড়ায় শুধু দেওয়া আছে, আর উপরে হালকা মাটি, এই যে ড্রেনগুলো চেঁচে ঘাসগুলো পরিষ্কার করে করে তুলে দেওয়া হচ্ছে। দেখুন কত চমৎকার হচ্ছে, কি দারুণ আইডিয়া। বিনা সারে কলার চাষ, এ তো অদ্ভুত ব্যাপার। আপনারা পয়সা খরচ করতে থাকুন, আর আমি বিনা সারে কলা আবাদ করি। কি চমৎকার এ বর্জ্য পদার্থ। এবং এর পাশাপাশি আমার এই কলা খেতে গোয়াল ঘর থেকে গরুর প্রস্রাবগুলো কিন্তু আমি পাইপের মাধ্যমে এনে এই ড্রেনের মধ্যে ছেড়ে দেই। সেটা নয় আর একদিন দেখাবো। আজকে শুধু এই বায়োগ্যাসের স্যালারি কিভাবে আসতেছে সেটাই দেখালাম। দেখুন তো দর্শক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম পরিবেশ বান্ধব অর্গানিক চাষাবাদ যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন, আর দেখবেন আমি কি করে আবাদ করতেছি, এবং এর সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিবেশ বান্ধব কৃষির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।